আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, তার কোনো সিকিউরিটি নেই, কোনো বডিগার্ড নেই। তিনি রাত্রি বেলায় বেরিয়ে গেলেন, তার মনে তার মানুষেরা কেমন আছে দেখতে গেলেন। মুসলমান গিয়ে দেখলেন এক ইহুদি রাস্তার মাঝে দাঁড়িয়ে তিনি কান্না করতেছেন। হযরত ওমর এক পা করে এগিয়ে গেলেন। হযরত ওমর গিয়ে বলে, পথিক তুমি একা এখানে দাঁড়িয়ে কান্না করো কেন? ওই ইহুদি হযরত ওমরকে ধমক দিয়ে দেয়। হযরত ওমর তো নরম হয়ে যায়, যত ধমক দেয় তত কি হয়ে যায়? যারা বলুন নরম হয়ে যায়। ইহুদি মনে মনে করল, আরে এ তো চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন রাত্রি বেলায় আপনার বাড়ির পাথর দিয়ে যদি চোর বা ডাকাত চলে যায়, যদি বলে আপনি যদি বলেন কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না বুঝবে না কথা কান না কেন? হ্যাঁ, যদি বেশি ফুটেনি করেন তো ফটা ফটা মারবে, লাগাবে, খতম খতম নাকি বুঝেন? বলেন হে মুসলমান, ইহুদি মনে মনে করলো ইনি চোর বা ডাকাত হতে পারে না। বলে কে হতে পারে? একে জোরে যত কথা জোরে বলি তত নরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইহুদি বললে, রঘুপতি তুমি কে জানি না, তুমি কে জানি না, আমি জাতিতে ইহুদি, আমি মদিনার স্টেটের বাইরের লোক, আমি বড় গরিব মানুষ। আমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না, পাখা জ্বলে না, উনুন জ্বলে না। আমি শুনলাম মদিনার গভর্নর, মদিনার ওই অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী জাহানের মালিক ওমর নাকি বড় ভালো মানুষ, সে নাকি দয়ার মানুষ, মায়ার মানুষ, সে নাকি গরিবের সাহায্য চায়। আমি তার কাছে সাহায্য নিবার জন্য বেরিয়েছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গে ছিল বিবি। বিবিকে বললাম, ও বিবি তুমি কি করবে? আমার বিবির পেটে ছিল বাচ্চা, তাতে প্রসব বেদনা উঠে গেল। আমি আমার বিবিকে ওই তাম্বু গিরি দিয়ে তাম্বুর ভিতরে রেখে দিয়েছি। আমি কি করব? হযরত ওমর নেতা কারে বলে, তার কাজ কি? সঙ্গে সঙ্গে ওমর বলল, ভাই ইহুদি গো, তুমি একটু বসো, আমাকে দেখতে দাও। হযরত ওমর তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বিবিকে সালাম দিলেন, দিয়ে বললেন, আব্দুল্লাহর মা দরজা খোলো, দরজা খোলো। এ বাবা, আমার বাড়িতে গিয়ে বলি না বিবিকে, অমুকের মা দরজা খোলো বলি না? এই কি কথা বলছেন না কেন? বলি কি না? বলে আব্দুল্লাহর মা দরজা খোলো। বলে স্বামী গো, দরজা খোলা যা, আপনি চলে আসুন। বলে বিবি রে, আজকে তুমি কি জান্নাত খরিদ করতে চাও? তুমি কি জান্নাত পেতে চাও? বলে হ্যাঁ, জান্নাত খরিদ করতে চাই। বলে বিবি রে, তোমাকে দায়ের কাজ করতে হইবে। দায় বুঝেন না? এই দায় বুঝেন না? দায় কাকে বলে? এখন তো লাড়ি কাটা লাগে না, এখন বেদনা উঠতে দেরি, পয়সার গরমে নার্সিং হোমে ভর্তি করতে দেরি নাই। কত কন্যা কেন? বলে আমার বিবি কষ্ট পায়, ওটা কেটে বের করে নিতে হয়, ঠিক না? আমি আপনাদেরকে বলি, আম কোন মাসে পাকে? জ্যৈষ্ঠী মাসে। তাল কোন মাসে পাকে? কুল কোন মাসে পাকে? এ বাবা, আপনি যদি এখন মনে করেন আম পাকিয়ে খাবো, হবে নাকি? আপনাকে কার্পেট দিয়ে পাকাতে হবে, তবে খাওয়া হবে। এই কথা কোনটা কেন? বাচ্চা যদি খায়, টাইমে যদি বাচ্চা না নেন, আপনার টাইমে যদি বাচ্চার সময় না দেন, তাহলে আপনাকে সিজার করার প্রয়োজনই আছে, নরমাল কোনো দিন হবে না। আপনার বিবি কষ্ট পেয়েছে, ব্যথা উঠেছে, কেটে বের করে টাকা আছে, কোনো টেনশন নেই, ঠিক না বে? ঠিক কথা বলেন না কেন? আল্লাহর সিস্টেম কত ভালো। আগের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, কোনদিন তাদের সিজারের প্রয়োজন হয়েছে? কথা বলেন না, সিজারের প্রয়োজন হয়নি, নরমাল হয়ে
গেছে। এ বাবা দেখবেন দুটো কথা আমি আপনাদেরকে বলি, শুনতে তিতা লাগবে। মৌলবীর বাড়িতে জীবনেও কোনোদিন মিলাদ হয় না, আর ডাক্তারের বোর কোনোদিন সিজার হয় না। কতক্ষণ না মৌলবীর বাড়িতে মিলাদ হবে না? আপনি খোঁজ নিয়ে দেখেন মৌলবীর বাড়িতে মিলাদ হয় কোনোদিন দেখেছেন আপনাদের এলাকার কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয়েছে? কেন? এরা জানে মিলাদ দিয়ে কিছু হবে না, মিলাদে কিছু হবে না, মৌলবীর ফকট পূজারি হবে, তাছাড়া কিছুই কাজ না। এই জন্য মৌলবীর বাড়িতে মিলাদ দেয় না, ডাক্তারের বড় সিজার হয় না। কেন হয় না জানেন? আমি ডাক্তার জানি কোন ওষুধ দিলে নরমাল হবে, সে ওষুধ নরমাল মেরে দিয়েছে, সিজার করে না। অত সহজ হবে? কায়দা করলে হবে? হ্যাঁ মুসলমান, দুরদি আমার ভাইয়েরা জননীরা, আপনারা কিছু মনে করবেন না, খারাপ মন্তব্য করবেন না গো মা। আমি তো কোনো মায়ের সন্তান কিনা, জোরে বলুন। আমারও তো মা আছে, আমি তো কোনো না কোনো মায়ের সন্তান। ও মা গো, আমি তোমাদেরকে বলবো মা, পেটে যখন বাচ্চা আসবে তুমি খালি শুয়ে থেকো না, আর আমার মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, আপনার পুড়িয়ার এক শেষ হতে দেরি না। পুড়িয়ে হয়ে গেল, অলস হয়ে গেল, ওই এক গ্লাস পানি তুলেও খাবে না। কেন? ডাক্তার বলেছে এক গ্লাস পানি তুলতে গেলে যদি বাইচা লড়ে যায় বাচ্চা, তাহলে বাচ্চার মার ক্ষতি হতে পারে। কি বুঝলে? আমার আগেকার মা বোনেরা পেটে বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে ঢিকিতে এরকম ঢিকি আপনাদেরকে ঢিকি ছিল না নাকি? ধান বাহানি তো এ বাবা ঠিকই ধান বেনে খেয়েছে, স্বামীকে খেতে দিয়েছে, মনীষকে খেতে দিয়েছে, কোনোদিন কষ্ট হয়নি। আর এখন একটা পেটে বাচ্চা আসতে বাবা এক গিলাস পানি কপালে কলে টিপে খাওয়া যাবে না, বলে ডাক্তার বলেছে ক্ষতি হবে। এই জন্য তাকে টিবলের গুড়িতে যেতে দেবে না। মাকে হুকুম করে, শাশুড়িকে হুকুম করে, স্বামীকে হুকুম করে। কি বুঝছেন বলেন? মা গো শোনো, তুমি অবশ্যই কাজ করবা, নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, কিন্তু আমাদের মায়েরা বাচ্চা আসার সঙ্গে সঙ্গে নামাজ মা বলে নামাজ পড়তে গেলে, ছাপড়াতে গেলে বাচ্চার ক্ষতি হবে, রোজা রাখতে গেলে পানি শূন্যতা হয়ে যাবে, না না রোজা রাখা যাবে না, সিজদা করতে গেলে বাচ্চা ঝুলন্ত হয়ে ক্ষতি হতে পারে, না সিজদা করা যাবে না। কি করতে হবে বলো? ওই মা বোনেরা বসে বসে মোবাইলে সিরিয়াল গালা দেখো। আপনাদের দিকে সব দেখে না নাকি? সিরিয়াল দেখে, সিরিয়াল দেখে নিজের চরিত্রগুলো সিরিয়ালের সঙ্গে মিশায়, আর তার পেটে যে বাচ্চা আছে ডিজিটাল বাচ্চা তৈরি হয়, ডিজিটাল বাচ্চা তৈরি হয়ে হর পরিপরি মোবাইল দেখতে চায়। ঠিক না? আজকের ছেলেরা দুধও খাচ্ছে, মোবাইলে দেখছে, যদি মোবাইল না দেখেন দুধ খাবে না। কথা কন না কেন? এ বাবা আমি বাস্তব বলছি না ভুল বলছি, চেষ্টা করে দেখবেন। মুসলমান, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে, মনে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই, তিনি অর্ধ পৃথিবীর খলিফার বিবি, অর্ধ জাহানের মালিকের বিবি, মনে কোনো ঘৃণা নাই। আর আজকে যদি আমাদের দেশের মেম্বার প্রধানের যদি হয়ে যায় তো তার বইয়ের অহংকার দেখা যায় না। কি বুঝেন আপনারা বলুন? আপনি সার্টিফিকেট আনতে যান, আপনাকে বসতেও বলবেন। আমি নিজে প্রমাণ বলছি। এ বাবা, এ দরদি আমার ভাইয়েরা, হযরত ওমর বলে, বিবিরে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। তিনি আপনার লোকরি করে কাপড় চোপড় যা প্রয়োজন সব তিনি গুটিয়ে নিলেন। গুটিয়ে নেওয়ার পরে হযরত আমিরুল মুমিনিন আসলামকে ডেকে বললেন, আসলাম রে বাইতুল মালের দরজা খোলো রে আসলাম। বাইতুল মালের দরজা যখন খুলে দেওয়া হলো, বস্তায় করে খেজুর ময়দা ভরে নিলে আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। আসলাম বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমি আপনার গোলাম,
আমি গোলাম থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? আমিরুল মুমিনিন বললেন, ওগো আসলাম, আমি যে দৃশ্যখানা দেখেছি, কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিতে পারে না। আমার বোঝা তুমি আমাকে তুলে দাও। মাথায় বোঝা নিয়ে তিনি চলে গেলেন। বিবিকে সঙ্গে করে নিয়ে বলে, বিবি রে, এই তুমি এই তাম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন। হযরত ওমর তিনি সুন্দর করে পাথর দিয়ে আঁকা তৈরি করলে, আঁকা কিন্তু জ্বলে না, কাঁচা চুলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আমার আল্লাহ তাকে পুত্র সন্তান দান করেছে। এই কথা যখন বলা, ইহুদি বুঝতে পারলেন, আরে ইনি তো সেই ওমর, ইনি তো সেই অর্থ পৃথিবীর খলিফা, ইনি তো অর্থ জাহানের মালিক। আমি ইহুদি কত বড় ভুল করে ফেলেছি। হযরত ওমরের হাত কারা ধরে বলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই ইহুদি রে, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছিলাম, আমি তো মদিনার বাইরের কোন মানুষের খবর নিইনি। ও ভাই ইহুদি, তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমাকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। ও ইহুদি, হযরত ওমরের হাতে হাত দিয়ে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে গেলেন, ঈমানওয়ালা হয়ে গেলেন, মুসলমান বেনে গেলেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, ইসলাম কোনদিন কাউকে জবরদস্তি করেনি, কাউকে জোর জুলুম করেনি, কাউর উপর অত্যাচার করে কলমা পড়ায়নি। আর আমাদের দেশের আজকে নেতারা মুসলমানদেরকে জোর করে বলছে জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, জোর করে আপনার কি বলে মন্দিরে নিয়ে গিয়ে বলছেন, মাথা ঠুকে দিয়ে জোর করে বলছে জয় শ্রীরাম। জোর করে প্রেম তো হয় না, মহব্বত ভালোবাসা দিয়ে আপনার মহব্বত হয়, প্রেম প্রীতি হয়ে যায়। যেমন আল্লাহ তার রাসূল, আল্লাহর রাসূল নবীর সাহাবারা মানুষের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছিল, ব্যবহারে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর নেতা যদি এই যুগের নেতা দেখতে চাও, আমার নবীর আদর্শিত নেতা ছিলেন দিল্লির সম্রাট, যার নাম হলো বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। শুনলেন, তিনিও তো নেতা ছিলেন। বাদশা শাহজাহান, তিনিও তো নেতা ছিলেন। বাদশা গিয়াসউদ্দিন, তিনিও তো নেতা ছিলেন। সে জামানায় মুসলমানরা রাজত্ব করেছিল। মুসলমানরা সেই সময় সংখ্যালঘুদের উপর কেমন ব্যবহার করেছে একটু শোনায়, আমি আপনাদের বলবো কিনা? কি গো, বলবো না? বলবো না? সেই সময় সংখ্যালঘুদের উপরে মুসলমানরা কিরকম ব্যবহার করেছিল, আর তোমরা এখন সংখ্যালঘুদের উপর কি ব্যবহার করো বলো? হযরত জাহাঙ্গীর বাদশা রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির সম্রাট, তিনি নবীর আদর্শিত তিনি ছিলেন। একদিন তিনি বাড়িতে না, বিভিন্ন জায়গায় তিনি বসে বসে তীর ধনুক শিখছিলেন। আর পাশেই ছিল বাদশা জাহাঙ্গীরের বাড়ির পাশেই ছিল পুকুর, আর ওই পুকুরে ধোবানি তারা কাপড় কাচছিল বাবা। আর ওই তীরখানা টপকে গিয়ে ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে যায়। ধোবানি কান্না করতে লাগলো, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল, কে মারলো? চিন্তায় পড়ে গেল। দলে দলে মানুষ চলে এলো। ওই ধোবানিকে পুকুর থেকে টেনে তোলা হলো। তোলার পরে আপনার তীরখানা টেনে বের করা হলো। তারপরে আপনার তীরখানা দেখছে অন্য কারণ নয়, এটা ইসলাম মারা তীর, এটা হলো বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির তীর। এ বাবা,
বাদশা জাহাঙ্গীরের দরবারে চলে এলো। বড় লম্বা কাহিনী বাবা, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাইছি। বাদশা জাহাঙ্গীরের কাছে যখন পৌঁছে গেল, বলে ওগো বাদশাহ, আপনি তো নেই পরায়ণ বাদশাহ, আপনি তো আদর্শমান বাদশাহ, আপনি সংখ্যালঘুদের উপর জুলুম করেন না, অত্যাচার করেন না। আমি আপনার কাছে বিচার এনেছি। বলে কি বিচার? বলে ইসলাম মারা তীর কেন আপনি চিনেন নাকি? বলে হ্যাঁ তো আমারই তীর। বলে কি খবর? বলে বাদশা গো, এই তীর খানা দিয়ে আমার স্বামীকে লেগে স্বামী মারা গেছে। আপনি আসামি বের করে বিচার করে দিন। বাদশা জাহাঙ্গীর বলো তাই তো রে, এটা তো আমার স্টাম্প মারা তীর। না 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 না, বিচার করতে হবে। ধোবানিকে ডাক দিয়ে বললো, ধোবানি গো, তুমি চলে যাও, আমাকে টাইম একটু দাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও। ধোবানির তরবাল নিয়ে চলে গেল। বাদশা জাহাঙ্গীর তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে তিনি বললেন, আমার পরওয়ারদিগারে আলম, ও মাবুদ গো, আমি আসামি কোথায় খুঁজে বের করব? কে মেরেছে, কে মেরেছে? আল্লাহ, আমি যদি আসামি বের করে সঠিক বিচার না করে দিই, মুসলমানদের ক্ষতি হবে, মুসলমানদের আদর্শের ক্ষতি হবে, মুসলমানদের নবীর আদর্শের ক্ষতি হয়ে যাবে। ও আল্লাহ, তুমি আসামি আমাকে বের করে দাও। ইতিমধ্যে বিবি নূরজাহান এসে বলে, প্রাণের স্বামী গো, ও আমার স্বামী, আপনি চলুন গোসল করে খানা খাবেন গো স্বামী। বলে না রে বিবি, না, আমি খানাও খাবো না, গোসল করব না। বলে কেন? কেন কি হয়েছে বলো? বলে বিবি রে, এইটা হলো স্টাম্প মারা তীর। বলে চিনি। বলে হ্যাঁ, এটা তো আমাদের তীর। বলে বিবি রে, এই স্টাম্প মারা তীর ওই ধোবানির স্বামীকে লেগে গেছে, তাতে মারা গেছে। আমার কাছে বিচার চেয়েছে। আমি যদি সঠিক বিচার না দিই, তাহলে তো আজকে আমাদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানের আদর্শ কলঙ্ক হয়ে যাবে, আমার নবীর আদর্শ কলঙ্ক হয়ে যাবে। ও বিবি, আমি আসামি কোথায় পাবো? আসামি বের করে দাও। বিবি বলে, স্বামী গো, কোনো টেনশন করবেন না, আমার আল্লাহ রয়েছে, আপনি আসামি পেয়ে যাবেন। কিন্তু স্বামী গো, আপনি যদি আসামি পেয়ে যান, স্বামী, আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন না, আপনি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন। বাদশা জাহাঙ্গীর বলে, বিবি রে, কোরআন ও হাদিসের থেকে জীবনের থেকে কোনো দাম নাই। ও বিবি, কোরআন ও হাদিসের বড় দাম, বড় মূল্য রে বিবি। আমি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করব। দেখবেন আমাদের দেশে মা বাপ, মুরল, নেতা, মন্ত্রী যেই হোক, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে। করে না? করে না? তোরা কর না কেন? এই যে শায়ের এসেছে, কেউ বলছে শায়ের করতে হবে, আর কেউ বলছে শায়ের ঠেকাতে হবে, কেউ বলছে শায়ের করতে দিব না। আমার উপর ভরসা রাখুন। কিন্তু সবাই বাবা ফায়দা লুটার ধান্দা। কথা কর না কেন? সবাই কিন্তু ফায়দা লুটার ধান্দা। মনে করছে আমি একটু ঠেকাবো, আর আমাকে সবাই মিলে ভোট গুলা দিয়ে পাস করিয়ে মসনদে বসাবে। আরো বলছে আমি বলবো মুসলমানদেরকে দাঁড়িয়ে দিয়ে হিন্দুদের ভোট নিয়ে আমি পাস করে মসনদ দখল করব। ঠিক না বেটি? জোরে বলুন। এই চিন্তা ভাবনা কিনা? জোরে বলুন। এখন আমাদের দেশের কিছু নেতারা এত অন্যায় করেছে, লোকের কাঠ চুরি করে, লোকের গাছ চুরি করে, লোকের ঘর টাকা মেরে কাটমনি খাওয়ার পরে এখন সাধু সেজে বলছে টেনশন না, এখন আপনি আপনাদের পাশে আমরা আছি, এসআর হবে না, এসআর হলেও কোনো টেনশন না। কিন্তু যে বলছে দেখা যাচ্ছে তার কোনো কাগজই নাই। কথা বলেন না? এই তো কুচবিহারে দিনহাটার মাটিতে বিজেপির একজন মন্ত্রী, মিনিস্টার, বাবা কেন্দ্রীয় মিনিস্টার, খোঁজ নিয়ে দেখা গেল তার মা বাপের তো দূরের কথা, তারও কিন্তু ভোটার লিস্টে নাম নাই।
এই যে অর্জুন সিং হারামখোর কুলাঙ্গার বাপের জারদ ছেলে আগাছা কিছুদিন আগে আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে বলল মুসলমানদের জন্য মূর্তি পূজা করা যাবে না, মুসলমানরা পূজা করবে না। কিন্তু মুসলমানদের ইসলামে আছে, কোরআনে আছে, ধর্ষণ করলে কোনো অসুবিধা হবে না, ব্যভিচার করলে কোনো অসুবিধা হবে না, তাদের সঙ্গে জেনা করলে কোনো ব্যভিচার হবে না। এটা কোরআন নাকি বলেছে, ইসলাম নাকি বলেছে? ওরে কুলাঙ্গা, ওরে অর্জুন সিং বাপের জারদ সন্তান, ভালো করে শোনেলে, যে জামানা গেলে জাহেলিয়াতের জামানা, যখন নারী সত্যের জমছিল মানুষ, যখন মেয়েদের কোনো পাহারাদার ছিল না, যখন মেয়েদের কোনো আশ্রয় দেনেওয়ালা কেউ ছিল না, আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নেতা, আমার রাসূল বিশ্ব নেতা দুনিয়ার জমিনে আসলে, আসার পরে তিনি আপনার কি করলেন? ওই ব্যভিচারকে ঠেকালেন, জেনা ব্যভিচারকে ঠেকালেন এবং নারীদের পাহারাদার করে দিলেন। ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে, কোন জাতি দিতে পারে না, কোন ধর্ম দিতে পারে না। আপনারা জানেন না ভাই, আমাদের মা বোনদের একটা মাসে একটা অসুখ হয়, যেটার নাম হলো মাসিক, যেটার নাম হলো পিরিয়ড। হে বাবা, প্রত্যেক মাসে মাসে আমার মা বোনদের হয়। ওটা যদি না হতো, আপনি আমি সে তিনি দুনিয়ার জমিনে তৈরি হতাম না। ওই সময়তে যখন মা বোনদের পিরিয়ড হয়, মাসিক হতো, সেই সময় মা বোনদেরকে জঙ্গলে ফেলে দেওয়া হতো, গর্তের মধ্যে রেখে দেওয়া হতো, বাড়িতে থাকতে দেওয়া হতো না। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, তিনি এত বড় ইনসাফওয়ালা জজ। আমার নবী দুনিয়ার জমিনে কি করলেন? নারীদেরকে গর্ত থেকে টেনে নারীদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন, নারীদেরকে সেই জায়গা করে দিলেন। মেয়েরা খেতে পাবে, পড়তে পাবে, মেয়েরা রান্না করতে পারবে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পাবে। কিন্তু ওই অবস্থায় মেয়েরা রোজা করতে পাবে না, ওই অবস্থায় মেয়েরা কোরআন ছুঁতে পাবে না, ওই সময় মেয়েরা নামাজ পড়তে পাবে না। তাছাড়া মেয়েরা নামাজ বাড়িতে বসবে, বাড়িতে খাবে, রান্না করবে। এটা কোনো ধর্মের লোক বলেনি, কোনো জাতির লোক বলেনি, ওটা আমার নবী, দয়ার নবী, আমার রাসূল মায়ার নবী, দয়ার নবী, তিনি তো মায়ার নবী, মায়ার নবী না গো? এই জোরে বলুন, বদল আছে না নাই? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ঘর, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন, ভালো দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, ভালো দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।